একটা নির্দিষ্ট গ্রুপ যারা আসলে ছাত্র সংসদ নির্বাচন চায় না, ছাত্রলীগ স্টাইলে আসলে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে চায়। আমরা মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য জুন, সর্বোচ্চ হচ্ছে জুলাই। দেখেন, আমি যখন অনশনে ছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির মন্তব্য আপনারা দেখেছেন, যেটা ভাইরাল হয়েছে, যে একজন বলেছেন যে এখন যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে বিশ্ববিদ্যালয় আরও অস্থিতিশীল হবে, দেশ নাকি অস্থিতিশীল হয়ে যাবে। এইটা কোনো যুক্তি হতে পারে? তার মানে কি, মানে একটা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক এস্টাবলিশমেন্টকে আপনি থ্রেট দিচ্ছেন কি যে এইটা যদি হয় তাহলে দেশ অস্থিতিশীল। তার মানে কি, আপনি গণতান্ত্রিক ব্যবস্থাটাকে উৎসাহিত করতেছেন না, আপনি বলতেছেন যে যেইভাবে আছে এইভাবেই থাকতে হবে। এটা কী ধরনের কথা হলো? তার মানে আমি তো সেটাই বলতে চাচ্ছি যে এইখানে একজনের সাথে আরেকজন সুর মিলাচ্ছে। কেন আমি বলি, দেখেন, বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক কাজ করছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে এখানে 5 শতাধিক শিক্ষার্থী কেন্দ্র এবং হল সংসদে যারা বিশ্ববিদ্যালয়ে কোকারিকুলাম অ্যাক্টিভিটি সহ প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করে, ক্রাইসিস ম্যানেজমেন্টে সহযোগিতা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যে কাজ করতেছেন বিভিন্ন ক্ষেত্রে আমরা তাদের ব্যর্থতা দেখতে পেতেছি, তাদের লুফলস আছে, তাদের তড়িৎ গতি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই বিশাল ছাত্রদের যে সহযোগিতার জায়গাটা এটা তারা পাচ্ছে না। এটা তো বাস্তবতা ভাই। আপনি 100 মাইল গতিতে দৌড়াতে পারেন, আপনাকে যদি 100 মাইল গতিতে যদি এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৌড়াতে দেওয়া হয়, তারপরেও তো তারা সাকসেস হবে না। কেন হবে না? কারণ ছাত্রদের এই সহযোগিতা তো তারা নিচ্ছে না। তারপরেও কেন ছাত্র সংসদ নির্বাচনকে দেওয়া হচ্ছে না, বা দেওয়ার ক্ষেত্রে অনেকেরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন জায়গায় অনেকেরই অনাগ্রহ। কারণটা হচ্ছে, দেখেন, বিশ্ববিদ্যালয়ে বড় বড় বাজেট হয়, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম হয়, তো সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে তাদের জবাবদিহি করতে হবে। সামনে 2800 কোটি টাকার হলের জন্য বরাদ্দ আসতেছে, তাহলে এই কীভাবে খরচ হচ্ছে, কোথায় কী হচ্ছে, কাজ ঠিকমতো হচ্ছে কি না, ছাত্র সংসদ থাকলে এগুলোর খোঁজখবর নেবে না, তদারকি করবে না? এখন একটা গোষ্ঠী তারা তো চায় না যেগুলো জবাব দিতে তৈরি হোক। আবার দেখেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, বিশ্ববিদ্যালয়ে প্রমোশন, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বিগত সময়ে যেগুলো দেখে এসেছি, যে দলাদলি শিক্ষকদের রাজনৈতিক গ্রুপ নির্বাচনের পরে শিক্ষকরা জঘন্যতম নির্বাচনকে সমর্থন দিচ্ছেন। তো এই ঠিক সেই এলিমেন্টগুলো এখন আবারও ঢুকে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে। সেখানে তারা সেই মূল যে রাজনীতির যে প্রভাব, সেই প্রভাবকে বিশ্ববিদ্যালয় এস্টাবলিশমেন্ট করার জন্য তারা এখন একটা সার্কেল হেজিমনি তৈরি করতেছে, ছাত্র, বিশ্ববিদ্যালয় প্রশাসন, কর্মকর্তা, কর্মচারী সবাইকে সাথে নিয়ে। তারা আসলে চাচ্ছে না যে ছাত্র সংসদ নির্বাচনটা দ্রুত হোক, যেটা শিক্ষার্থীরা 96% শিক্ষার্থী মনে করেন ডাকসু নির্বাচন হওয়া দরকার। 90%-এর বেশি শিক্ষার্থীরা মনে করেন যে এখন ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ আছে। এক্ষেত্রে যে কজটাকে দাঁড় করানোর চেষ্টা করছে একটা নির্দিষ্ট গ্রুপ যারা আসলে ছাত্র সংসদ নির্বাচন চায় না, ছাত্রলীগ স্টাইলে আসলে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে চায় যে জাতীয় নির্বাচনটা হলেই তারা ক্ষমতায় চলে আসবে। আমরা মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য জুন, সর্বোচ্চ হচ্ছে জুলাই, এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমরা এটা এখন স্পষ্টভাবেই বলছি যে এই ক্যাম্পাসকে এখন টার্বুলেন্ট করার জন্য বিভিন্ন ধরনের এলিমেন্টকে এখানে অ্যাক্টিভ করা হচ্ছে, যেটা আপনারা সামনে আরও দেখবেন যে যারা আসলে ছাত্র সংসদ নির্বাচনটা চায় না তারা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি তারা ফাংশন করতেছে। তারা স্টুডেন্টদেরকে আমি একরকম বলবো যে এখন ব্যবহার করবে, যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ম্যানিপুলেট করতেছে, বিভিন্ন জায়গায় তারা এই ধরনের একটা অপতৎপরতা চালাচ্ছে। এখন হয়তো বলতে পারেন যে ভাই, আপনি আগে এই ধরনের কথা কেন বললেন বা বলতেছেন, বা কিসের ভিত্তিতে বলতেছেন? ওয়েট করেন, দেখবেন সামনে আমার কথাগুলো সত্য হয় কিনা।